Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে আমি এখানে আজকে বানাচ্ছি কাস্টার্ড আইসক্রিম। তো এখানে কাস্টার্ড আইসক্রিম বানানোর জন্য কী কী উপকরণ লাগবে সেগুলো আমি নিয়ে চলে এসেছি। তো চলুন এগুলোকে আপনাদেরকেও দেখিয়ে নিই। তো এইখানেতে আমি কিন্তু একটিতে 2 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি, আর নিয়েছি চিনি, কন্ডেন্সড মিল্ক, ফ্রেশ ক্রিম, আর এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার। যেহেতু এখানে আমি স্ট্রবেরি ফ্লেভার বানাবো, তো এখানে আমি সেই জন্য স্ট্রবেরি ফ্লেভার কাস্টার্ড পাউডার নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে একটু কাজু বাদাম আর কাঠবাদাম কুচি। আর এখানে আমি একটু পাউডার মিল্কে করে নিয়েছি। আর এখানে আছে কাজু আর কাঠবাদাম। তো চলো আইসক্রিমটা বানানো শুরু করা যাক। প্রথমেতে আমি এখানে যে পাউডার মিল্কটাকে গুলে রেখেছিলাম, তো ওর মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা 2 চামচ পরিমাণে দিয়ে নিয়ে মিক্সারটা বানিয়ে নেব। এইভাবে আমি এখানে কাস্টার্ড পাউডারটা দিয়ে মিল্কটা কিন্তু একদম হালকা ঠান্ডা রাখলেই চলবে, বেশি গরম দেবে না, তাহলে কিন্তু পাউডারটা দলা বেঁধে যেতে পারে। তো চলুন কাস্টার্ড পাউডারটা তো এখানে এগুলো তৈরি হয়ে গেছে। তো এবারে আইসক্রিমটা তৈরি করা যাক। এখানেতে আমি কিন্তু চুলাতে দুধটা গরম করতে দিয়ে নিয়েছি ভালো করে। দুধটাকে আমি জাল দিয়ে নেব আগে। এর মধ্যে কিন্তু আমি এবার দিয়ে নিচ্ছি কন্ডেন্সড মিল্ক। এটাকে আমি ভালোভাবে জাল দিয়ে থাকবো। এইবার কিন্তু এর উপর দিয়ে দিচ্ছি আমি চিনিটা যে যা কিন্তু পরিমাণ মতন ইউজ করবেন। যে যতটা আইসক্রিম আর লিকুইড মিল্ক নেবেন ততটা পরিমাণ মতন নিয়ে নেবেন। ভালোভাবে কিন্তু এটাকে আমি জাল দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু অ্যাড করে নিচ্ছি ফ্রেশ ক্রিম দিয়ে নিয়ে ভালোভাবে দুধের সঙ্গে এটাকেও ভালোভাবে জাল করে নিচ্ছি। তো দেখুন দুধটা কিন্তু জাল দিয়ে নিয়ে কতটা ঘন হয়ে এসেছে এখানে। তো এবার কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে নেবো আমি যেখানে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম একটা আলাদা মিল্কের সঙ্গে, তো সেইটা আমি এর সঙ্গে অ্যাড করে নিচ্ছি। নিয়ে এইভাবে কিন্তু এটাকে নাড়তে থাকতে হবে। কাস্টার্ড পাউডার মেশানোর পরে কিন্তু দুধটাকে থামানো যাবে না, তাহলে কিন্তু তলায় পুড়ে যেতে পারে। তো কন্টিনিউ এইভাবে নাড়তে থাকতে হবে। এখানে আমি দুধটাকে কিন্তু হালকা ফ্লেমে ফুটতে দিয়ে নিয়েছি। তো চলুন ততক্ষণ আমি একটা চিনির ক্যারামেল বানিয়ে নিই। এখানে তো আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি একটু চিনি। এটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো রাখবেন, নাহলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে। চিনিটাকে একইভাবে নাড়তে থাকতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে ক্যারামেলটা আমি বানিয়ে নিচ্ছি এখানে। দেখুন এখানে চিনি কিন্তু ক্যারামেলটা গলে গেছে। তো এর মধ্যে এবার আমি এই কাজু কুচি আর কাঠবাদাম কুচিটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে ভালো করে এটা এর সাথে ভেজে নেব। বাদামের ক্যারামেলটা তৈরি হয়েছে, তো তুলে নিতে একটু পাত্রে জমাতে দিয়ে নিই। এখানে আমি ক্যারামেলটাকে এখানে জমতে দিয়ে নিয়েছি। তো চলুন দুধটা কিন্তু হয়ে এসেছে, এবার সেটা দেখে নিই। দেখুন এখানে কিন্তু আইসক্রিম বানানোর জন্য যে দুধটা এখানে ফুটতে দিয়েছিলাম সেটাও এতটা ঘনত্ব হয়ে এসেছে। তো এই অবস্থাতে এটাকে আমি এখানে রেখে দেবো ঠান্ডা হতে একটু, কিন্তু ঠান্ডা হলে আর একটু জমে যাবে। তো চলুন গ্যাসটা আমি অফ করে দিই। দুধটাকে কিন্তু এবার একটু আমি হালকা ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এখন যে ঘনত্বটা আছে তখন আর একটু ঘনত্বটা বেরিয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আমি ক্যারামেলগুলোকে এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। তো চলুন এগুলোকে হালকাভাবে আমি ক্যারামেলগুলোকে এইভাবে ভেঙে নিয়েছি। তো এগুলোকে আরেকটু ছোটো গুঁড়ো করার জন্য একটু মিক্সিতে ঘুরিয়ে নেবো, হালকাভাবে ঘুরিয়ে নেবো, যাতে এত বড়ো আইসক্রিমগুলো একটু গাড়ি ঠেকতে পারে। পাউডার সাইজে বানিয়ে নেবো। ক্যারামেলটা কিন্তু আমি এরকম আধ ভাঙাভাবে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এরকম ভালো লাগলে আইসক্রিমের সাথে এটা মুখে লাগলে ভালো লাগে খেতে। কিন্তু এখানে দেখুন মিল্কটা কিন্তু ঠান্ডা হয়েছে। তো চলুন আমি এখানে একটা স্টিলের টিফিন নিয়ে নিয়েছি আইসক্রিমটাকে জমানোর জন্য। আপনারা কিন্তু যে যার পছন্দের মতন প্লাস্টিকেরও বক্স নিতে পারেন বা অ্যালুমিনিয়ামের বক্সও নিতে পারেন। তো চলুন আইসক্রিমটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি।
এবার আমি এটাকে চাপা দিয়ে নিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। তাহলে দেখুন 2 ঘন্টা পরে এটা আমি কিন্তু ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার কিন্তু আমি এটাকে একটি মিক্সিং জারের মধ্যে ঢেলে নিয়ে এবার ভালোভাবে মিক্সারকে গ্রাইন্ড করে নেবো 2 থেকে 3 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন এটা কীরকম আইসক্রিম শেপে চলে এসেছিলো। তাহলে চলুন এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে ফিরে আসছি। তাহলে দেখুন এখানে আমি কিন্তু এটা মিক্সির মধ্যে ঘুরে নিয়ে চলে এসেছি। তো চলুন এবারে কিন্তু আমি এটা ফের আগের টিফিনেতে রায়ের সাথে দিয়ে দেবো। এখানে তো আমি টিফিনটা নিয়ে নিয়েছি, তার মধ্যে চিনি আর বাদাম যে ক্যারামেলটা এটা আমি এর মধ্যে এভাবে দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে এবারে আইসক্রিমের ব্যাটারটা ফের মধ্যে আমি দিয়ে নিচ্ছি। আর একবার আমি ক্যারামেলটা উপর দিয়ে নিচ্ছি। ক্যারামেলটা কিন্তু আমি একটু লেয়ার বাই লেয়ার দিচ্ছি, যাতে প্রত্যেকটা স্ট্রেচারেতে আমি ক্যারামেলটা পাই, খেতে ভালো লাগে, তার জন্য আমি এটা স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি 2 রকমভাবে আইসক্রিম করতে দিয়ে নিয়েছি। তো চলুন এই আইসটার মধ্যে আমি কিছুটা ক্যারামেল দিয়ে নিই। অল্প অল্প করে এর উপরেও ক্যারামেলগুলো আমি দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে এবার আমি এগুলোর কিন্তু আইসক্রিমগুলো স্টিকগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। তাহলে চলুন এগুলো দুটো আইসক্রিম কিন্তু আমি 8 থেকে 9 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে আইসতে রেখে দেবো। তো 8 থেকে 9 ঘন্টা পরে ফিরে আসছি। তো দেখুন এখানে কিন্তু আমি এটাকে 8 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন আইসক্রিমটা কিন্তু একেবারে জমে গেছে। তো চলুন এটাকে আমি একটু সার্ভ করে আপনাদেরকে নিয়ে ফিরে আসছি। তো দেখুন এখানে কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে আমার এখানে কাস্টার্ড আইসক্রিম। তো আপনাদেরকে এই আইসক্রিম রেসিপিটা কেমন লাগলো তো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও। তারপর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।